সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যেমন হচ্ছে মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেমন হচ্ছে মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা করেছেন পূর্ববর্তী সরকারের কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, ফলে সেখানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এখনকার ভালো যেসব অংশ থাকবে সেগুলো গ্রহণ করে আমরা অনেকটাই 2012 খ্রিস্টাব্দের পূর্ববর্তীত কারিকুলামে ফিরে যাব। তার মানে এই নয় আমরা না বুঝে মুখস্থ বিদ্যায় ফিরে যাচ্ছি। কেউ কেউ বলছেন বর্তমানের বই পরিমার্জন করা মানে কারিকুলাম পরিবর্তন নয়। আসলে কারিকুলাম হচ্ছে একটি ব্যাপক বিষয়, আর কারিকুলামের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যতগুলো পদক্ষেপ আছে তার মধ্যে একটি হচ্ছে পাঠ্য বই ব্যবহার। উদ্দেশ্য অর্জনের জন্য পাঠ্য বই ব্যবহার করে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা ও যোগ্যতা অর্জন করানোর প্রচেষ্টা গ্রহণ করা হয়। সেই প্রচেষ্টার পদ্ধতি ও দিক নির্দেশনা থাকে। যেমন বিতর্কিত নতুন কারিকুলামের পদ্ধতির মধ্যেই ছিল সমস্যা। আমাদের বাস্তবতা, অবকাঠামো, শ্রেণীকক্ষসহ সার্বিক বিন্যাস ও শিক্ষকদের অবস্থা ওই পদ্ধতিকে কোনোভাবেই সমর্থন করে না। সব পদক্ষেপের পর মূল্যায়ন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা দিয়ে পরিমাপ করা হয় যে একটি কারিকুলামের উদ্দেশ্য কতটা বাস্তবায়ন হচ্ছে, কতটা ধাক্কা খাচ্ছে, কিংবা আসলে কোনো সমস্যা আছে কি না। উপরোক্ত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 খ্রিস্টাব্দের বাকি মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে, যা দৈনিক শিক্ষা ও আমাদের বার্তার বেশ কয়েকটি লেখার মাধ্যমে আমরা সরকারের কাছে যুক্তিসহ প্রস্তাব আকারে পেশ করেছি। পূর্ববর্তী সরকারের তথাকথিত ষান্মাসিক মূল্যায়ন, যেটিকে আমরা বহুবার প্রহসনের মূল্যায়ন বলেছি, সেটি বাদ দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তাই করেছে, অর্থাৎ ষান্মাসিক মূল্যায়নের যে তারিখ ও পদ্ধতির কথা বলা হয়েছিল তা ইতিমধ্যে বাদ দেওয়ার ঘোষণা এসেছে। তাহলে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এ নিয়ে অনেকেরই এখনও প্রশ্ন ও কিছুটা দ্বিধাও আছে, ও থাকাটাই স্বাভাবিক। যারা দৈনিক শিক্ষা ও আমাদের বার্তা নিয়মিত পড়েন এবং দেখেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বেশ কয়েকটি লেখায় কয়েকবারই বলেছি, প্রচলিত বই থেকেই পূর্ববর্তী নিয়মে অর্থাৎ তথাকথিত নতুন কারিকুলামে উল্লেখিত ষান্মাসিক মূল্যায়নের যে প্রশ্ন এবং ধরন তা পুরো বাদ যাবে। 2012 থেকে 2022 পর্যন্ত আমরা যে পুস্তক অনুসরণ করে প্রশ্নপত্র যেভাবে করতাম, এখন নতুন কারিকুলামের উপর লিখিত বইয়ের কন্টেন্ট থেকে সে ধরনের প্রশ্নই করা হবে, যদিও সেটি একটু চ্যালেঞ্জিং। তারপরেও তাই করতে হবে সময়ের স্বল্পতাকে বিবেচনায় নিয়ে। প্রশ্নের আইটেম কি হবে তাও বলেছিলাম যে প্রশ্ন উত্তর ম্যাচিং, বহু নির্বাচনী, কমপ্লিটিং ব্যাখ্যাকরণ, কোন বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা, একটি বিষয় কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, কোনো বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কি না ইত্যাদি। তবে প্রশ্ন যেভাবেই করা হোক না কেন তা যেন শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করে লিখতে হয়। তাদের অরিজিনালিটি যাতে বোঝা যায়, তার মানে প্রশ্ন হবে সৃজনশীল, তবে সেই আগেকার মতো কাঠামোবদ্ধ সৃজনশীল ঠিক না, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতার দক্ষতামূলক পরপর সাজিয়ে নয়। একটি বিষয় শিক্ষার্থীরা বোঝাতে পেরেছেন কি না
সেটি যাচাই করার জন্য প্রশ্ন এমনভাবে করা যাতে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টি উঠে আসে। অর্থাৎ মিশ্র ধরনের প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন করা হবে, যাতে শিক্ষার্থীকে বই পড়তে হয় শুধু অন্যের তৈরি করা কিছু হুবহু লিখে দিয়েই, যাতে ভালো গ্রেড পেতে না হয়। পরীক্ষা যেহেতু এভাবেই হবে, তাই প্রশ্নর নম্বর প্রদান করা হবে, সেই নম্বরকে ইচ্ছে মতো গ্রেডিংয়ে রূপান্তর করা যাবে। বিদ্যালয়ের পরীক্ষায় সেটি না করলেও অসুবিধা নাই। একজন শিক্ষার্থী যখন একটি বিষয়ে শতকরা ৮০ নম্বর পাবেন, তখনই ধরে নেওয়া হচ্ছে যে তার গ্রেডিং হচ্ছে A+, যেটি বোর্ড পরীক্ষায় করা হবে। চরমভাবে বিতর্কিত কারিকুলামের সেই বৃত্ত, চতুর্ভুজ ও ত্রিভুজ দিয়ে শিক্ষার্থীদের যোগ্যতা পরিমাপের বিষয়টি থাকছে না। এটি প্রথম থেকেই ভীষণভাবে বিতর্কিত ও প্রশ্নবোধক ছিল। এনসিটিবির কর্মকর্তা এবং মন্ত্রণালয়কে এজন্য ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি গুরুত্ব অনুধাবন করার জন্য। আর 2025 খ্রিস্টাব্দ থেকে তো অবশ্যই নতুন বই আসছে সব ক্লাসের জন্যই। সেখানে বর্তমানের যে বই, বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের কন্টেন্টে যা যা আছে সেখানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সময় যেহেতু কম, অর্থাৎ যে যে অংশ বা চ্যাপ্টার রাখা সম্ভব হবে সেতটুকু রাখা হবে, বাকিটা হবে নতুন। আর 2026 খ্রিস্টাব্দে পুরোটাই হবে নতুন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।